বাজেট 2024 এক ঝলকে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটের কী চমক নির্মলার। জিএসটি থেকে আয় বাড়ছে রাজ্যগুলির। প্রথমবার নতুন সংসদ ভবনে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আসন্ন লোকসভা ভোটের আগে এবার অন্তর্বর্তী বাজেট। সচরাচর অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা কমই থাকে, কিন্তু কেন্দ্রীয় মোদী সরকারের প্রথম দফায় 2019 সালে লোকসভা ভোটে ফায়দা তুলতে অন্তর্বর্তী বাজেটেও বেশ কিছু বড় ঘোষণা করে চমক দেওয়া হয়েছিল। এবারও বিজেপি একই রাস্তায় হাঁটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কিন্তু সেই পথে হাঁটলেন না অর্থমন্ত্রী। এক ঝলকে দেখে নিয়ে যাক কি কি মিলল এই বাজেটে। 12টায় লোকসভা পেশ অর্থ বিল 2024-25। সকাল 11টা 58 শেষ নির্মলা বাজেটের ভাষণ। মাত্র 58 মিনিটে শেষ হয়ে গেল বাজেট পেশ। সকাল 11টা 56 মধ্যবর্তী আশাভঙ্গ, অপরিবর্তিত আয়কর কাঠামো রীতি মেনেই সিদ্ধান্ত দাবি অর্থমন্ত্রী। তবে কিছু কিছু ছাড় এবছরের মার্চ পর্যন্ত ছিল, তার সময়সীমা বাড়িয়ে 31শে মার্চ 2025 পর্যন্ত করা হলো। 24-25 অর্থবর্ষে কর বাবদ সরকারের আয় 30.80 লক্ষ কোটি টাকা, খরচ হয়েছে 47.66 লক্ষ কোটি টাকা। ফলে রাজস্ব ঘাটতি হতে পারে জিডিপির 5.1%। আয়কর জমা বেড়েছে 2.4 গুণ। লাক্ষাদ্বীপের পর্যটনে জোর অর্থমন্ত্রী। পাশাপাশি দেশ জুড়ে অত্যাধুনিক পর্যটন গড়ে তোলার আশ্বাস। 3টি বিশেষ রেল করিডর তৈরির প্রস্তাব বাজেটে। 80 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে দেশে। মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে। এর ফলে 1 কোটি মহিলা স্বনির্ভর হয়েছে। কাঠামো ও মূলধনী খাতে এক লাফে অনেকটাই খরচ বাড়ল কেন্দ্র। জিডিপির 3%। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে নতুন প্রকল্প শুরু করবে কেন্দ্র। ভোজ্য তেলের দাম কমাতে উদ্যোগী কেন্দ্র। আত্মনির্ভরতার জন্য সর্ষে, সূর্যমুখী বীজ থেকে অতিরিক্ত তেল পেতে উচ্চমানের বীজ রোপণ করবে দেশ। মধ্যবর্তীদের জন্য আবার প্রধানমন্ত্রী আবাস যোজনা। আগামী 5 বছরে তৈরি হবে 2 কোটি বাড়ি। আর কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্গত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরাও। বাজেট পেশের শুরুতেই রাম মন্দিরে উল্লেখ নির্মলার। জানালেন, রাম মন্দির উদ্বোধনের পরে নয়া প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, যেখানে সৌরশক্তির সুবিধা 1 কোটি বাড়ি। বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানোর ব্যবস্থা করবে কেন্দ্র। 1 কোটি পরিবারকে 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ প্রতি মাসে। ধাক্কা খেয়েছে পণ্য পরিবহন ব্যবস্থা ও সাপ্লাই চেন। এত বাধা সত্ত্বেও ভারত এগিয়ে গিয়েছে সমস্যা সমাধানে। বিশ্বকে পথ দেখিয়েছে ভারত। G20 সম্মেলনে পৌরোহিত্য করেছে ইউরোপ। মধ্যপ্রাচ্য ও ভারত মধ্য অর্থনৈতিক করিডর তৈরি হচ্ছে, তা ভারতের ছবি ফুটিয়ে তোলে দাবি নির্মলার। জুড়ে এক দেশ এক কর ব্যবস্থা লাগু করা গিয়েছে। জিএসটি কার্যকর করার ফলে বেড়েছে আয়, দাবি অর্থমন্ত্রীর। বড় দাবি, 2047-এর মধ্যে উন্নত দেশ হবে ভারত, দাবি নির্মলার। একসঙ্গে কিন্তু সরকারি দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে বলে দাবি অর্থমন্ত্রীর। সরকারের বাজেটে গুরুত্ব পাবেন মহিলা, যুবক, কৃষক এবং গরিবরা। প্রধানমন্ত্রীর ধনজন যোজনার অন্তর্গত কয়েক লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়েছে। পরবর্তী বাজেটে আয়করের বোঝা কমবে। বর্তমান রয়েছে 2022-23 এবং 2023-24 দুরকম কর কাঠামো। কেন্দ্রের নিয়ম অনুযায়ী আয়কর দাতারা যে
কোনো একটি কর কাঠামো বেছে নিতে পারেন। এই অবস্থায় কিভাবে কতখানি মিলবে আয়কর ছাড়? রাজধানীর বৃষ্টি ভেজা দিনে উত্তরে অপেক্ষা সাধারণ মানুষ। নতুন কর ব্যবস্থার ট্যাক্স স্ল্যাব। 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো ট্যাক্স নেই। 3 থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর 5% কর। 6 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর 10% কর। 9 থেকে 12 লক্ষ টাকা আয়ের উপরে 15% ট্যাক্স। 12 থেকে 15 লক্ষ টাকা আয়ের উপরে 20% ট্যাক্স। 15 লক্ষ টাকা বা তার বেশি আয় হলে পরে 30% কর দিতে হবে। বিনিয়োগ কর ছাড় পাওয়া যায়। পুরনো ট্যাক্স স্ল্যাব কর ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এতে বিনিয়োগের মাধ্যমে কর অব্যাহতি দাবি করা যেতে পারে। এতে 80D এর মতো ধারাগুলি অধীনে বিনিয়োগের উপর কর ছাড় পাওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করেন যে করদাতারা বাড়ি ভাড়া বা গৃহ ঋণ দেন তাদের জন্য পুরনো কর ব্যবস্থা এখনও ভালো। তো বাজেটে ধরা 87A এর অধীনে ছাড় 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর বাড়ানো হয়েছিল। 5 লক্ষ টাকার 12,500 টাকার কর ছাড় পাওয়া যেত। লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে তা বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। এর মানে হলো যে নতুন কর ব্যবস্থা বেছে নেওয়ার করদাতাদের 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপরে কোনো কর দিতে হবে না। শুনে রাখুন দর্শক বন্ধুরা।